নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সাবুর পাঁপড়। এই সাবুটাকে আমি 1-1.5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। এই দেখো, ছোট দানা সাবু নিয়েছি আমি, তোমরা চাইলে বড় দানা সাবুও নিতে পারো। দেখো, আমি গ্যাসটা এবার জেলে দেব। সাবুটা ভিজে গেছে, 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে নিয়েছিলাম। বলেছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা ভিজাবো, আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসটা জেলে দিয়েছি। এবার আমি 100 গ্রাম সাবু, সেই জন্য 500 গ্রাম জল দিয়ে দিচ্ছি আমি কড়াইতে। এই জলটাকে ভালো করে আমি একটু গরম করে নেব, তারপরে আমি সাবুটাকে দিয়ে দেব। দেখো, জলটা ফুটে গেছে, এবার আমি এই সাবুটা দিয়ে দেব। এবার আমি ভালো করে নাড়তে থাকবো। এটাকে অনবরত নাড়তে হবে, কড়াইতে রেখে দিলে জাল হবে, তাহলে লেগে যাবে কড়াইয়ের নিচে। খুব ঘন ঘন নাড়তে হবে এটা। খুব সুন্দর ভিজে গেছে সাবুটা, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো, একদমই অল্প সময়ের মধ্যে এই সাবুর পাঁপড়টা দেওয়া যায়। এই সাবুটা চাইলে তুমি মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, সেটাও খুব সুন্দর হয়। দেখো বন্ধুরা, অনেকটা হয়ে গেছে, আর কিছুটা জাল দিলেই হয়ে যাবে। আমি এর আগে ভাতের মাড় দিয়ে পাঁপড় বানিয়ে দেখিয়েছিলাম তোমাদের। 3 রকমের পাঁপড় বানিয়েছিলাম ভাতের মাড় দিয়ে। এবার আমি বানাচ্ছি সাবুর পাঁপড়। এরকম আমি অনেক রকমের পাঁপড়ই করে দেখিয়ে দেব তোমাদেরকে। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো। এবার আমি কিছুটা লবণ দিয়ে দেব, অল্প করে লবণ দিচ্ছি, বেশি হলে আর পাঁপড়টা খাওয়া যাবে না। পাঁপড় যখন ভাজবো তখন বেশি লবণ লাগবে, এই জন্য আমি অল্প করেই লবণটা দিলাম। আর একটু জাল করে নেব। এই দেখো কতটা ঘনত্ব, এই দেখো। এটা ঠান্ডা হয়ে গেলে আরো গাঢ় হয়ে যাবে। এবার আমি 5 মিনিট ঠান্ডা করে নেব। দেখো, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি ঢেলে নেব। আমি কড়াইয়ের মধ্যেই ঠান্ডা করেছি। এবার দেখো, কিছুটা জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। আর কিছুটা শুকনো লঙ্কা কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো, পাঁপড়গুলো দেবো। এই 3টে থালা আমি নিয়ে নিয়েছি। এই যে এই থালার মধ্যে আমি এখন একটু তেল মেখে নেব। সাদা রিফাইন অয়েল মেখে নিচ্ছি। তিনটে থালাতেই আমার মাখা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। এই হাতাটা আমি নিয়ে নিয়েছি, এই হাতার সাহায্যে আমি দেব। অল্প অল্প করে নিচ্ছি। তোমরা চাইলে বড় বড় করেও দিতে পারো। দেখো, এই একটা থালায় আমার দেওয়া হয়ে গেল। আমি এবার রোদ্রে দিয়ে আসবো।
দেখো আর একটা থালাও আমি নিয়ে নিয়েছি। প্লাস্টিকের উপরেও দেওয়া যায়, কিন্তু রোদ্দুর বাইরে খুবই রোদ্দুর, এই জন্য আমি ঘর বারান্দার থেকেই দিয়ে নিচ্ছি থালার মধ্যে। এভাবে সব পাঁপড়গুলো আমি দিয়ে নেব। দেখো বন্ধুরা, 3টে থালায় আমি তেল মেখে নিয়েছিলাম, 3টে থালাতেই দেওয়া হয়ে গেছে। আরও কিছুটা আছে, এই দেখো এটাও আরেকটা থালাতে আমি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার 4টে থালায় পাঁপড় দেওয়া হয়ে গেছে। 100 গ্রাম সাবু দিয়ে কতগুলো পাঁপড় বানিয়েছি। দেখো আমি কোথায় রোদ্রে দিলাম, তোমরা দেখো আমার বাড়িতেই দিয়েছি। দেখো 4খানা থালা এই যে দিয়ে দিয়েছি। এই দেখো চারিদিকে আমার বাগান, দেখেছো গাছ গাছলা সব কিছু। এই দেখো এই যে লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, এই যে ফুল গাছ, কুমড়ো গাছ সব কিছুই আছে। আমি শুকিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা দেখো আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছে। আমি বলেছিলাম যে শুকিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। দেখো ছোট ছোট দিয়েছিলাম, একেবারেই ছোট হয়ে গেছে শুকিয়ে। এই দেখো কত সুন্দর লাগছে, একেবারে পাতলা, আমার আঙুলগুলোও দেখা যাচ্ছে। এবার আমি ভেজে নেব, ভেজে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এবার রান্নাঘরে ভেজে নেই। কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি আমি তেল। অল্প করেই তেলটা দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড় দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো কত ছোট ছোট পাঁপড় দিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে। এটা তুলে নেব। একেবারে ছোট ছোট পাঁপড় দিয়েছি আমি। সাবুর পাঁপড়টা না খেতে ভীষণ ভালো লাগে। কত বড় বড় হয়ে যাচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই পাঁপড়গুলো দেওয়া। তোমরাও বাড়িতে ট্রাই করবে দেওয়ার জন্য, দেখবে খুবই ভালো লাগবে, দিতেও খুব ভালো লাগবে আর খেতেও তো খুবই ভালো লাগে। দেখতেই তো পাচ্ছ কি ছোট ছোট পাঁপড়, এগুলো হয়ে যাচ্ছে কত বড় বড়। দেখো বন্ধুরা, 1 প্লেট হয়ে গেছে, আর আমি ভাজবো না, এই কটাই ভেজে নিলাম। দেখো বন্ধুরা, আমি কতগুলো পাঁপড় ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর খাস্তা হয়েছে, মুচমুচে। দেখো এই দেখো কত সুন্দর। তোমাদের যদি আমার এই সাবুর পাঁপড়টা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। তোমরাও বন্ধুরা এইভাবে সাবুর পাঁপড় দেবে, খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে। ডালের সাথে ডাল ভাতের সাথে খেতে পারো, বিকালে চায়ের সাথে খেতে পারো, এমনি শুধুও খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। তোমরা সব সময় আমার পাশে থেকো, তাহলে আমারও খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন একটা রেসিপি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই।
আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।